বিরিয়ানি লাভারদের জন্য আজকে নিয়ে এসেছি সুস্বাদু একটি বিরিয়ানির রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণে নিয়েছি গরুর মাংস, সাথে নিয়েছি কয়েকটি আলু আর হাফ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি বাদাম বাটা, 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা এবং 3 টেবিল চামচ পরিমাণে দিয়েছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, আলুগুলো আমি ছিলে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা। এটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই, ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানির মশলা। 1 প্যাকেট মশলা থেকে 2 চা চামচ পরিমাণে মশলা সরিয়ে রেখে সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিয়েছি। রান্নার এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন, তাহলে আপনারাও পারফেক্টভাবে সুন্দর ঝরঝরে বিরিয়ানি রান্না করতে পারবেন আর খেতেও হবে অসাধারণ। আমি এখানে ভালো করে সবগুলো উপকরণ একসাথে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। অবশ্যই একটু বেশি সময় ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। ফিরছি 2 ঘন্টা পরে। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি হাফ কাপ পেঁয়াজ, মটরশুঁটি হাফ কাপ এবং হাফ কাপ পরিমাণে গাজর কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি মাংসটা রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি। সেই ভাজা পেঁয়াজের মধ্যে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভালো করে কষিয়ে আমি পানি দিয়ে সেদ্ধ করে একবারে ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি। আসলে ওই সময়ের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এই কারণে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু আমি হাফ কেজি চালের বিরিয়ানি রান্না করব, তাই এখানে হাফ লিটার পরিমাণে দুধ এবং হাফ লিটার পরিমাণে পানি আমি জাল দিয়ে নিয়েছি। কিছু গরম মশলা এবং 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। পানিটা বলক ওঠার পরে আমি চালটাও দিয়ে দিয়েছি। আর চাল দেওয়ার পরই আমি এখানে সেদ্ধ করে রাখা মটরশুঁটি এবং গাজর কুচি দিয়ে দিয়েছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। বিরিয়ানির রেসিপিতে গাজর এবং মটরশুঁটি অপশনাল, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা ভালো আসে। কথা বলতে বলতে বিরিয়ানির পোলাওটাও প্রায় রেডি হয়ে গেছে। এখন এখানে আমি যে 2 চা চামচের মতো বিরিয়ানির মশলা সরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই সময় বিরিয়ানির মধ্যে এই মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে। খুব আলতো করে বিরিয়ানির সাথে মশলাটা মিশিয়ে দিতে হবে। আর আমি এখানে কোনো কেওড়া জল ব্যবহার করলাম না, কারণ বিরিয়ানির মশলাটার মধ্যে কেওড়া ফ্লেভার দেওয়া আছে। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিরিয়ানির যে পোলাওটা খুব ঝরঝরে হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছু বাদাম, কিছু কিশমিশ এবং 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আসলে এটা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন, চাইলে আলু বোখারাও দিতে পারেন, কিন্তু আমার কাছে আলু বোখারা ছিল না, তাই আমি দেইনি। শুধু কিশমিশ, বাদাম এবং কাজু বাদামটাই ব্যবহার করেছি। আর মাঝখানে থেকে একটু পোলাও সরিয়ে এখানে আমি রান্না করে রাখা যে মাংসটা সেটা এখন দিয়ে দিব। গাজর দেওয়ার কারণে খুব কালারফুল হয়েছে। এখন রান্না করে রাখা মাংসটা আমি দিয়ে দিয়েছি। আর এগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য একেবারে লো হিটে চুলার উপর দমে বসিয়ে রাখবো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিভাবে পোলাওটা দিয়ে একেবারে মাংসটা ঢেকে দিয়েছি। আর এখন আমি গুঁড়ো দুধ দিয়ে যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে ছড়িয়ে দিব। এই কাজটা অবশ্যই করতে হবে। পেঁয়াজের এই বেরেস্তাগুলো দিয়ে দিলে মোটামুটি বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তাগুলো দেওয়ার পরে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে এটাকে দমে বসিয়ে রাখছি। ফিরে এসেছি 10 মিনিট পরে। আমি আপনাদের সাথে যে টিপসগুলো শেয়ার করেছি অবশ্যই সেই টিপসগুলো ফলো করে যদি আপনারাও রান্না করেন, তাহলে আমার মতো আপনারাও পারফেক্ট এবং সুস্বাদু বিরিয়ানি ঘরে রান্না করতে পারবেন। আর এটা খেতে এতটা মজার যে কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা রইল। ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।